র্যাব, পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন, বিজিবি, ম্যাজিস্ট্রেট সহকারে সবাই মিলে যৌথ অভিযান পরিচালনা করেছি জঙ্গল সলিমপুরের বিশেষত আলীনগর এলাকায়। এটা আপনারা জানেন সবাই। তো সেখানে আহ, সকাল থেকে অভিযান পরিচালনা করা হচ্ছিল। আমরা বেশ কিছু আসামি ধরতে পেরেছি এবং বেশ কিছু অস্ত্র এবং অ্যামুনেশন, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র এবং অ্যামুনেশন পেয়েছি, পিস্তলের, রাইফেলের এরকম অ্যামুনেশন পেয়েছি। অনেককে আমি বলেছিলাম আমরা একটা কাজ করবো এখানে, এই কাজটা আমাদের করার সুযোগ হলো এবং ব্যক্তিগতভাবে আমি খুশি যে আমি চট্টগ্রামের যে ডিআইজি হিসেবে কাজটা আমার করার সম্ভব হলো। আমি এটাকে কমান্ডিং পজিশনে ছিলাম, সবার সাথে কাজ করেছি, সবারই সহায়তা পেয়েছি, বাট এটা আমাদের সবার ভালো লাগে। কোনো জায়গা থেকে চাপ নাই এবং চাপ এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ে এরা চেয়েছিলেন। আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী এটা ব্যক্তিগতভাবে চেয়েছেন। অভিযানটা হওয়ার পরে দেখা যাবে যে যাদেরকে ধরে নিচ্ছে বা যারা এখানে হাইলাইট আছে, রেড লাইনে আছে যারা, তাদেরকে ধরে নেওয়ার পরে মাস 2 মাস পরে দেখবেন যে এখানে আবার কি ওই পুনরাবৃত্তি, আগে বাইরে অনেক আর গ্রুপিং আছে, ওরা এখানে ঢুকে যাচ্ছে, ওরা এখানে এসে কি আবার আগের মতন করে সিন্ডিকেট করবে, রাজস্ব করবে। তাহলে আবার এত অভিযান দিয়ে এত হাইলাইট করে তো কোনো লাভ নেই। আমরা আবার আগের ইয়া করবো। তো এখানে অনেক মানুষ আছে দেখি আমার যে সিন্ডিকেট আছে ওরা ভালো মনে ওর সাথে সঙ্গ দিচ্ছে, পরে দেখা যায় ওই আরেকটা গ্রুপ আসার পরে ওই সঙ্গটা ও আর পাচ্ছে না, লাস্টে ওরা এলাকা ছাড়িয়ে চলে যেতে হচ্ছে।